নমস্কার বন্ধুরা, শ্রীর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি ভোলা মাছটা রান্না করব। তো ভোলা মাছের মাথাগুলো, যেহেতু ছোটো ছোটো মাছ, মাথাগুলো কেটে সব বাদ দিয়ে দিয়েছি। বড় মাছ হলে একটু মাথাটা রাখা যেত, যেহেতু ছোটো মাছ আর মাথা বেশি কেউ পছন্দ করে না, তাই কেটে বাদ দিয়ে এবার নুন হলুদ মাখিয়ে রাখছি এক একটা করে। ভালো করে নুন হলুদটা প্রতিটা মাছের গায়ে নিচ্ছি। তারপর একটা পেস্ট তৈরি করবো বলে সর্ষে পোস্ত নিয়ে নিলাম। সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো। মাছটা চটপট রান্না হয়ে যাবে। তো এটা পেস্টটা তৈরি করে নিলাম। তারপর কড়াইটা, তেলটা ভালো করে গরম করে, যেহেতু ভোলা মাছ লেগে যায়, ভালো করে গরম করে নিলাম কড়াইটা। তেলটা গরম করে নিই, এবার মাছগুলো ছেড়ে দিলাম একে একে। অল্প অল্প করে মাছগুলো ভেজে নেবো, একদম লালচে করে মাছটা ভেজে নেবো। দেখো, মাছ প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা রেখেছিলাম তার মধ্যে নুন হলুদ, মানে সর্ষে বাটার মধ্যে নুন হলুদ সব কিছু দিয়ে আমি কড়াইতে আগেই দিয়ে দিয়েছিলাম ওই তেলের মধ্যে। দিয়ে দেখো, যে তেলটা ছাড়বে কষতে থাকবে, মশলাটা যে হয়ে যাবে তেলটা হালকা করে ছাড়তে থাকবে। তারপর আমি এর মধ্যে দেখো তেলটা মোটামুটি ছেড়ে দিয়েছে। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল, নুন, লঙ্কাটা দিয়ে দেবে। দেখো, এবার জলটা দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে চাপা দেওয়ার পর চাপাটা তুলে দেখা যায়, দেখো তেলটা ভালোই ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ওর মধ্যে। বেশি ঝোল করবো না, এটা একদম শুকনো টান টান করবো। সবাই কলা পাতার পাতুরি করে, এটা একদম কড়াইতে টান টান একটা পাতুরি হবে। এই মাছটা খেতে খুব ভালো লাগে। মাছটা ডাল দিয়ে বা শুকনো ভাতেও খেতে খুব ভালো লাগে, গরম ভাতে। ভালো করে মাছটাকে লাগিয়ে নেবো। এবার আমি চাপা দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে নেবো। লিখে তারপর আমি দেখো ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা ছড়ানো হয়ে গেলে এবার তারপর আবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, দেখো কড়াইতে লেগে যাচ্ছে না, কিন্তু একদম শুকনো হয়ে যাবে জিনিসটা, তেলটাও থাকবে না, পুরো শুকিয়ে যাবে। তারপর আবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খুললে তোমাদের দেখা যাচ্ছে, দেখো একদম পুরো টান টান হয়ে গেছে। তা তোমরা কে কে এইরকম মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা পুরো দেখো বন্ধুরা, স্কিপ করো না। কেমন লাগলো বলো। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। এমনিভাবে শ্রী রান্নাঘরে তোমরা ছোটো ছোটো ভালো ভিডিও দেখতে পারবে। তোমরা আমার সাথে থেকো বন্ধুরা। চলো, আজকের মতো এইটুকুই, টাটা।